এটা বর্ষাকাল। বর্ষাকালে গাছপালায় খুব একটা সার দেওয়ার প্রয়োজন হয় না। এটাতে বর্ষার কালে যে বৃষ্টি হয়, সে বৃষ্টির মধ্যে একটা অ্যাসিড থাকে, তাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেনে ভর্তি থাকে এবং সেই নাইট্রোজেন ভরপুর থাকার জন্য গাছ সতেজ থাকে। গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর চকচক করছে। এটি সফেদা গাছ। এই সফেদা গাছটি আপনারা দেখছেন, এই সফেদা গাছটি আমার কেবলমাত্র গোবর সারে এটা আছে, কারণ আমি অন্য কোনো সার পছন্দ করি না, কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না। আপনাদেরকেও আমি অনুরোধ করব যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এবং সুস্থ প্রকৃতি, সুস্থ পরিবেশ, সুস্বাস্থ্যের জন্য আপনারা জৈব সারের ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। কারণ রাসায়নিক সারে আমাদের নানা রকম রোগ তৈরি হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত এই অসুস্থ মানুষ কিছু না কিছু দুর্ঘটনার শিকার হচ্ছে, স্বাস্থ্যহানি হচ্ছে, নানা রকম তাদের শরীরের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। আজ রাসায়নিক সারের ফলে প্রকৃতি দূষিত হয়ে গেছে। আজকে দেখুন প্রত্যেকটা পুকুরের জল দূষিত, সেখানে মাছ, সে মাছেও আজকে নানা রকম রোগ দেখা যাচ্ছে এবং সেই রোগগ্রস্ত মাছ আমরা খাচ্ছি, তাদের শরীরে এক বিশেষ রোগ আমাদেরও শরীরে প্রবেশ করছে। তাই বলবো রাসায়নিক সার বাদ দিয়ে গোবর সারের বা জৈব সারের ব্যবহার করুন। আমি দেখুন এটা 1 বছরের পুরনো গোবর, সেই গোবর সার মাটির নিচে দিয়ে এই সবেদা গাছটি দেখুন কত চকচকে হয়েছে, তার প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আসছে। এবারে সে এই ফুল থেকে ফল হবে। সবেদাগুলোর সাইজ বেশ বড়। এই গাছটাকে আপনারা দেখে আন্দাজ করতে পারছেন যে রাসায়নিক সারের আর প্রয়োজন নাই। তাই আমি প্রত্যেককে একটা অনুরোধ করব যে রাসায়নিক সারটা বর্জন করুন। আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আরও যারা চাষের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আপনারা জৈব সারের প্রতি আগ্রহী করে তুলুন, এই আশা আকাঙ্ক্ষা রাখি এবং আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। মনে রাখবেন জৈব সার।